الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية সমস্ত দর্শকগণকে আমাদের এই দার্সে কোরআনের আয়োজনে স্বাগতম জানাই। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি দার্সে কোরআনে আমরা একটি একটি করে সূরা একটি এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করব। বিশেষ করে আমাদের টার্গেট হচ্ছে সেই সমস্ত ছোট সূরাগুলো যা প্রতিনিয়ত আমরা মুখস্থ করে থাকি বা নামাজ সালাতের মধ্যে পড়ে থাকি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কারিআহ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কিয়ামত সম্পর্কে বর্ণনা দিয়েছেন এবং কিয়ামতের দিনের যে দৃশ্য এবং ভয়ঙ্কর ঝলক সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আমাদের সামনে উপস্থিত করেছেন। আসুন আমরা সর্বপ্রথমে এই সূরার অর্থের দিকে লক্ষ্য করি, তারপরে এর সামান্য ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কারিআহ, মহা বিপদের শব্দ। ওয়ামা আদরাকা মাল কারিআহ, মহা বিপদের শব্দ কি? ওয়ামা আদরাকা মাল কারিআহ, এবং কিসে তোমাকে জানিয়ে দেবে যে মহা বিপদের শব্দ কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এবং পর্বতসমূহ সেই দিন ধ্বনিত রঙিন পশমের মতো হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহ, অতএব যার পাল্লা নেকির ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে হবে সন্তোষজনক জীবনে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহ, কিন্তু যেই ব্যক্তির পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার অবস্থান হবে হাবিয়ার মধ্যে। ওয়া মা আদরাকা মা হিয়া, তোমাকে কিসে বলে দেবে যে হাবিয়া কি? নারুন হামিয়াহ, উত্তপ্ত আগুন। এই সূরার মধ্যে লক্ষ্য করলে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে কারিআ বলে আখ্যায়িত করেছেন। আমাদের জেনে রাখা উচিত যে মহাপ্রলয় দিবস, বিচার দিন, যেটাকে আমরা কিয়ামতের দিনও বলে থাকি, কিয়ামত দিবসও বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন সূরার মধ্যে তার বিভিন্ন নামকরণ করেছেন, তার বিভিন্ন বৈশিষ্ট্যকে সামনে রেখে। তার মধ্যে থেকে একটি নাম হচ্ছে আল কারিআ, যেমনটা আল হাক্কা, আস-সাখা, আত-তাগিয়াহ, আল গাশিয়াহ, বিভিন্ন নাম কোরআনে কারীমের মধ্যে উল্লেখিত হয়েছে। তন্মধ্যে একটি অন্যতম নাম হচ্ছে আল কারিআহ, এবং এই সূরার আয়াতের মাধ্যমেই এই সূরার নামকরণও করা হয়েছে সূরা কারিআহ। কারিআ শব্দের অর্থ হচ্ছে মূলত যখন কোনো জিনিসকে কোনো জিনিসের সাথে অত্যন্ত সজোরে মারা হয়, সেখান থেকে যে এক ভয়ঙ্কর বিকট শব্দ তৈরি হয়, সেটাকে বলা হয় আল কারিআহ। এখান থেকে প্রত্যেক বিপদের বিষয়কে বা বড় ধরনের মর্মান্তিক ঘটনাকে বোঝানোর জন্য এই আল কারিআ শব্দটি ব্যবহার হয়ে থাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কারিআ বলতে আমাদের কিয়ামতের দিবসকে বুঝিয়েছেন যে কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ হবে এবং সেই দিন মর্মান্তিক ঘটনা ঘটবে, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বিবরণ দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন মাল কারিআহ, যে এই মহা বিপদের শব্দ কি? ওয়া মা আদরাকা মাল কারিআহ, তোমাকে কিসে বলে দেবে যে এই মহা বিপদের শব্দ কি? এর পূর্বে আমরা উল্লেখ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরার মধ্যে যে আন্দাজ
ব্যবহার করেছেন সেটা হচ্ছে প্রশ্নবাচক। আল্লাহ তাআলা নিজেই বলেন, নিজেই উত্তর দেন, কিন্তু মধ্যখানে প্রশ্ন ব্যবহার করেন। কেন? যাতে যারা শুনবে, যারা শ্রোতা হবে, তাদের যাতে আরও বেশি আকর্ষণ তার দিকে যায়। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন যে, "তুমি কি জানো বা তোমাকে কিসে বলে দেবে যে এই মহা বিপদের শব্দ কি?" তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, "ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস", যেদিন এই মহা বিপদের শব্দ ঘটে যাবে, কিয়ামতের দিবস সংঘটিত হবে, সেদিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। অর্থাৎ সেদিন মানুষ কিয়ামতের দিনে যখন নিজের নিজের কবর থেকে উত্থিত হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াদৌড়ি করবে, তাদের এই আনাগোনা এমন বিক্ষিপ্তভাবে হবে যেমন বিক্ষিপ্ত পতঙ্গ হয়। সূরা কামারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান্নাহুম জারাদুম মুনতাশির, বিক্ষিপ্ত পঙ্গপাল সাথে সাদৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পঙ্গপাল বা পতঙ্গরাজি যখন আগুন জ্বালানো হয়, আমরা জানি এদিক থেকে ওদিক থেকে তারা সকলেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ঐরকমভাবে কিয়ামতের দিনে এমন ব্যবস্থাপনা হবে যে যেখানে কিয়ামতের ময়দান হবে বা হাসরের ময়দান হবে, মানুষ নিজের নিজের কবর থেকে উত্থিত হয়ে এদিক থেকে সেদিক থেকে চতুর্দিক থেকে সেই দিকে আকর্ষিত হবে, সেদিকে যেতে আরম্ভ করবে, দৌড়াদৌড়ি করবে। তাদের এই আনাগোনার ব্যাপারটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল ফরাশিল মাবথুস বলেছেন, অর্থাৎ বিক্ষিপ্ত পতঙ্গরাজের মতো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, মানুষের অবস্থা তো এই হবে, কিন্তু এই কথাও জেনে রাখো যে এই পাথর, যেই পাথর বা এই পাহাড় পর্বতরাজি যা দেখে তোমরা অত্যন্ত শক্ত, মজবুত, বড়, দৃঢ় মনে করো, কাল কিয়ামতের দিনে যখন সূর ফুঁকে দেওয়া হবে এবং কিয়ামত মানুষের সামনে নিয়ে আসা হবে, সেই দিন দুনিয়ার পুরো ব্যবস্থাপনা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এমনকি এই পর্বতরাজি যাকে দেখলে মনে হয় কতই না শক্ত, কতই না মজবুত, কতই না দৃঢ়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই দিন ধ্বনিত রঙিন পশমের মতো হয়ে যাবে। অর্থাৎ সামান্য হাওয়া দিলে, সামান্য বাতাসের সাথে উড়ে যাবে, এরকমভাবে পর্বতের অবস্থা হবে। যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরার মধ্যেও করে থাকেন। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, যে তোমরা পাহাড়কে দেখলে তাকে তোমরা কতই না জড় পদার্থ এবং শক্ত মনে করো, কিন্তু কাল কিয়ামতের দিনে সেটা বাদলের মতো, মেঘের মতো সেটা উৎক্ষিপ্তভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, উড়তেও থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে কিয়ামতের সেই দৃশ্য অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করেছেন যে মানুষ তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে, পাহাড় তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। এই জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে সেই পরকালের দিনে, সেই প্রতিদানের দিনে যাতে আমরা লাঞ্ছিত না হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত না হই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরে পরে স্মরণ করিয়ে দিচ্ছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, হ্যাঁ মনে রাখো যেই ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সেই ব্যক্তি সন্তোষজনক জীবনের মধ্যে অবস্থান করবে। এবং পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, তবে নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে তার অবস্থান হবে হাওিয়াতে। এবং আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেন, ওমা আদরাকা মা হিয়া, তোমাকে কিসে বলে দেবে যে হাবিয়া কি জিনিস? আল্লাহ তাআলা উত্তরে বলছেন, নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। অর্থাৎ যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার অবস্থান হাবিয়াতে হবে। এবং হাবিয়া বলে উত্তপ্ত, অত্যন্ত গরম এবং লেলিহান আগুনকে, অর্থাৎ তার অবস্থান লেলিহান উত্তপ্ত আগুনের মধ্যে হবে। এখানে যে বিষয়টির উপরে আমাদের লক্ষ্য করা উচিত সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সেই দিন দাঁড়িপাল্লা স্থাপন করা হবে এবং মানুষের আমলকে ওজন করা হবে। এটা কোনো রূপকথা নয়, কোনো কিস্সা কাহিনী নয়। আমাদের মনে রাখতে হবে এটা একটি বাস্তব ঘটনা যা হতে চলেছে আমাদের প্রত্যেকের সাথে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে তার কথা স্পষ্টভাবে আমাদের সামনে উল্লেখ করেছেন। সন্দেহের কোনো প্রকারের কোনো অবকাশ নেই। এখানে যুক্তি খাটানোরও কোনো অবস্থান নেই যে আবার আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে অর্জন করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পরে আমলকে অর্জন করতে চাইলে পরে পারবেন। এর উপরে আমরা মুমিন হিসাবে ঈমান রাখবো। আমরা জানি যে আজ থেকে ৫০ বছর আগে যদি মানুষকে বলা হতো যে হাওয়া ওজন করা যায়, অক্সিজেনকে নাপা যায়, তাহলে মানুষ হয়তো মানত না।
কিন্তু আজকে আমরা জানি এটা একটি বাস্তব সত্য যে অক্সিজেনকেও আমরা মাপ করতে পারি, তারও ওজন আমরা নির্ধারণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন মানুষের আমলকে কেমন করে ওজন করা হবে, কিন্তু যেহেতু কোরআন ও হাদিস থেকে প্রমাণিত যে মানুষের আমলকে ওজন করা হবে, এই জন্য আমরা তার উপরে বিশ্বাস স্থাপন করব। আরেকটি ব্যাপার হচ্ছে যে মাওয়াজিনুহু আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ বহুবচন ব্যবহার করেছেন যে একাধিক দাঁড়িপাল্লার মধ্যে তাদের আমলকে নাপা হবে। এটা এই কারণে যে মানুষের আমলগুলো ভিন্ন ভিন্ন হবে, এই জন্য ভিন্ন ভিন্ন মাওয়াজিন এবং এই ওজনের ব্যবস্থা থাকবে, বা অনেকগুলো মাওয়াজিন থাকবে, ওখানে বিভিন্ন মানুষের ওজনগুলো নাপ করা হবে, এরকম মুফাসসিরিন কিরাম বলেছেন। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি পয়েন্টযোগ্য উল্লেখযোগ্য একটি বিষয়, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অতিরিক্ত আমলের কথা বলেননি। এই কথা বলেননি যে যার আমল বেশি হবে সেই ব্যক্তি সন্তোষজনক জীবনে জান্নাতের মধ্যে অবস্থান করবে, যার আমল কম হবে সেই ব্যক্তি উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যার আমলের ওজন ভারী হবে। তার মানে বোঝা গেল যে আমলের মধ্যে ভারী হওয়াটাই হচ্ছে আসল প্রাধান্যযোগ্য বিষয়। আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেইটুকুই আমল করি না কেন, কম হলেও কিন্তু সেই আমলটা যাতে ওজনদার হয়। আর আমলের মধ্যে ওজন তখনই আসবে যখন আমলের মধ্যে ইখলাস থাকবে। কোনো ব্যক্তি যদি সালাত, সিয়াম, যাকাত, উমরা, হজের পাবন্দি করে কিন্তু তার মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা যদি উদ্দেশ্য না থাকে, তাহলে এই সমস্ত আমলগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্য পাবে না, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে তাকে উড়িয়ে দেওয়া হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজ, রোজা যতটা ফরজ ততটাই করে, কিন্তু শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে করে, তাহলে সেই আমলই কিন্তু তার জারিয়ায়ে নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য আমাদের প্রত্যেকেই প্রচেষ্টা করতে হবে যে আমরা যেইটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করি না কেন, সেই আমল যাতে ওজনের দিক দিয়ে বেশি হয়। আর ওজনের দিক দিয়ে তখনই বেশি হবে যখন তার মধ্যে ইখলাস থাকবে, একনিষ্ঠ ভাব থাকবে, তার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সামঞ্জস্য হবে, তার মুওয়াফাকাত করে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ আমাদের বলে গিয়েছেন, যেই সুন্নাত আদর্শ আমাদের ছেড়ে দিয়েছেন, সেই সুন্নাত আদর্শকে অনুসরণ করে আমাদের আমলগুলো হতে হবে। মন গড়া কোনো কিস্সা কাহিনী অনুপাতে যদি আমরা আমল করি, আমল যতই হোক না কেন সেটা ওজনের দিকে কিন্তু বেশি হবে না। এই জন্য আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমরা যেইটুকু আমল করব কিয়ামতের দিন যাতে সেই আমলের ওজন বেশি হয়। নচেত যদি দাঁড়িপাল্লার মধ্যে এই আমল হালকা হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উত্তপ্ত আগুনের মধ্যে তার অবস্থান হবে। এবং এই উত্তপ্ত আগুনের বিবরণ বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে দুনিয়ার যে এই আগুন তার থেকে ৬৯ গুণ বেশি ভয়াবহ এবং তাপের অধিকারী হচ্ছে সেই জাহান্নামের আগুন। সেই আগুনে পোড়ার ক্ষমতা আমাদের মধ্যে নেই, সেই লেলিহান আগুনের মধ্যে অবস্থান করার ক্ষমতা আমাদের মধ্যে নেই। কাজেই আমাদের চেষ্টা করতে হবে দুনিয়ার মধ্যে বেশি বেশি আমল করব এবং লক্ষ্য রাখব যাতে আমাদের দাঁড়িপাল্লা হালকা না হয়ে যায়। অবশেষে এসে আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করি যে হে আল্লাহ, কিয়ামতের দিন সেই ভয়াবহতা থেকে তুমি আমাদের মুক্ত রাখো, সেই দিন তুমি আমাদের সুরক্ষা দান করো, সেই দিন যাতে আমাদের দাঁড়িপাল্লা ভারী হয় তার তুমি ব্যবস্থা করো, তার তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।